আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকের একটা ট্রিক্স নিয়ে। বিশেষ করে যারা ফেসবুকে ভিডিও দেখে থাকেন তাদের জন্য আসলে আজকের এই ট্রিক্সটি। তো যারা আসলে ফেসবুকে নিয়মিত ভিডিও দেখে থাকেন বা ফেসবুকে অনেক সময় ব্যয় করেন, তাদের ক্ষেত্রে আসলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো আশা করি প্রত্যেকে এই ভিডিওটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওতে আপনার সাথে থাকছে আমি অপু, এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের ভিডিও। তো এর জন্য আমি প্রথমে চলে যাব আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে। আসার পর আমি আপনাদেরকে আসলে মোট বিষয়টি বুঝিয়ে দিচ্ছি, আসলে আমি যে বিষয়টি নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি, তো সেই বিষয়টি আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে আমি চলে আসলাম ভিডিও আইকনে। আসার পর এখানে কিছু পরিমাণ ভিডিও এখানে চলে আসবে, বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ভিডিও আছে যেটা কিন্তু অটোমেটিক এখান থেকে প্লে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কিন্তু ভিডিওটি প্লে হবে। তো আমি যদি ক্লিক করে নিচের দিকে যাই, মেইনটেনেন্স স্পিড একটু স্লো, যার কারণে আসলে এখানে ভিডিওটি প্লে হতে দেরি হচ্ছে। তো এখন যদি আমি এখানে ভিডিওতে ক্লিক করি, দেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভিডিওটি কিন্তু ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর নিচে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেছে, এবং অটোমেটিক নিচে যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক ওপেন হবে, যেটা আজকের ভিডিওতে আসলে আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো, যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই অটো প্লে অপশনটি বন্ধ করবেন এবং কেন বন্ধ করা উচিত সে ব্যাপারে আপনাদেরকে বলবো। তো এখন আসি আসলে কেন বন্ধ করা উচিত। তো বিশেষ করে যারা আসলে ফেসবুকে অনেক সময় ব্যয় করেন, বা অনেক বেশি সময় ধরে যারা আসলে ফেসবুকে থাকেন বা ভিডিওগুলো দেখে থাকেন, তারা খেয়াল করে দেখবেন ফেসবুকে কিন্তু বিভিন্ন রকম ভিডিও চলে আসে, লাইক অ্যাডাল্ট সাইডের কিছু ভিডিও কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার ফোনে অটো প্লে অপশনটি চালু রাখছেন বা ভিডিও যখন অটোমেটিক চালু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার ফোনে অনাকাঙ্ক্ষিত কোনো ভিডিও চালু হওয়ার সম্ভাবনা থেকে থাকে, যেটা আসলে অনেকে পছন্দ করেন না। তো সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। দ্বিতীয় যে সমস্যাটি হতে পারে সেটা হচ্ছে আপনার যে ফেসবুকের যে এমবিটি আছে সেই অবশ্যই বেশি কাটবে, এবং অনেকে আছে যারা আসলে খুব বেশি এমবি নিয়ে থাকেন, কিন্তু খুব কম সময় ফেসবুকে ঢুকলেই এমবিটি শেষ হয়ে যায়। মূলত এটার কারণে সেটা আসলে শেষ হয়। তো এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে এমবি কাটার পরিমাণটা কিন্তু কিছুটা হলেও কমে যাবে। তো যাই হোক, এই অপশনটি কীভাবে বন্ধ করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এর জন্য আপনি চলে যাবেন ফেসবুকের উপরে যে 3 ডট আইকনটি আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর একদম নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি আসার পর আপনি এখান থেকে আবারও ক্লিক করবেন সেটিংস। তো আমি এখান থেকে সেটিংসে চলে আসলাম। তো আপনারা অবশ্যই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসবে, তো আমরা সেখান থেকে এই সেটিংসগুলো করব। তো বন্ধুরা, সেটিংসে আসার পর একদম নিচের দিকে আপনি চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন পাবেন, সেটা হচ্ছে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণ কিছু সেটিংস আপনি এখানে পেয়ে যাবেন। তো জাস্ট আমি স্ক্রল করে নিচের দিকে যাব। তো যাওয়ার পর এখানে আপনাদেরকে একটি সেটিংস খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে অটো প্লে। দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে নামে একটি সেটিংস আছে, তো এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু 3টি অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেক্টস, এবং দ্বিতীয়টি হচ্ছে অন ওয়াইফাই কানেক্ট অনলি, এবং নেভার অটো প্লে ভিডিওস। তো বন্ধুরা, এখান থেকে যদি আপনি চান যে আপনার ভিডিওগুলো অটো প্লে না হোক, তাহলে আপনার থেকে এখান থেকে অবশ্যই নেভার অটো প্লে ভিডিও করে দেবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনার ভিডিও অটো প্লে হবে, অটো প্লে রাখতে চান, তাহলে এখান থেকে আপনি উপর অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আসলে আজকের ভিডিওতে যে এই ট্রিক্সটি দেখানোর। এই ট্রিক্সটি এটার ফলে আসলে অনেকেই আশা করি যে উপকৃত হবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে পারেন, এবং এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।